जब हुए पैदा मोहम्मद आमिना बीबी के घर, जब हुए पैदा मोहम्मद आमिना बीबी के घर, प्यार से जिब्रील बोले मुँह मोहम्मद चूम कर, प्यार से जिब्रील बोले मुँह नबी का चूम कर। जिब्रील आमिन बोले यही राज खुला है, जो शक्ल मोहम्मद है वही शक्ल खुदा है। हजरते হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শের উপর আমল করেছিল, নবীর সুন্নতের উপর আমল করেছিল আমার হুজুর পিরানে পীর দস্তগীর মেহবুব সুবহানী পীর লাসানি কনজিল নৌরানি পীর গলা মীর গলা শেখ সৈয়দ আবু মোহাম্মদ আল কাদের জিলানী গিলানী আল হাসানি ওয়াল হুসাইন আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আন। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই হুজুর সাইয়েদনা গাউসুল আজম ইনি ইমাম হুসাইনের উপর, ইমাম হুসাইনের আদর্শের উপর কত বড় আমল করেছিলেন, নবী সুন্নতের উপর কিভাবে আমল করেছিলেন। হুজুর সাইয়েদনা গাউসুল আজম পিরানি পীর দস্তগীর ইনি ইশারের উজু দিয়ে 40 বছর পর্যন্ত ফজরের নামাজ পড়েছে। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাইলে ইমাম হুসাইন ময়দানে কারবালায় যেই নামাজ পড়ে বিদায় নিয়েছে, ওই হুসাইনের থিওরির সাথে হুজুর গাউসুল আজমের আদর্শের সাথে মিল আছে না নাই? আওয়াজে বলুন আছে না নাই? আমরা সিলেটি ভাষায় ছোট ছেলেরে ফুরুতা কয়, বুঝলাইনি? ছোটরে কয় ফুরু, তো ফুরু মানে ছোট ছেলেরা যদি খান্দা উন্দা কুস্তা চায় না নি বাপের কাছে। যেমন আমার হুজুর সাইয়েদনা গাউসুল আজম মেহবুব সুবহানী আব্বা একদিন মসজিদে নামাজ পড়ার লাগি যাইবা, সালে জঙ্গি দুস্থ মুসা রহমতুল্লাহ আলাই, এখন গৌস পাক ছিলেন ছোট। আমার হুজুর সাইয়েদনা গাউসুল আজম বলতেছে, আমার হুজুর সাইয়েদনা গাউসুল আজম বলতেছে, আব্বা আপনি মসজিদে যাইবা আমারও ফালাইয়া, আমিও কিন্তু মসজিদে যাইতাম। সুবহানাল্লাহ বলুন না। ওকা বাপে কয় ফুরু মানুষ যাইয়া কিতা করতা, ওখানে মানুষে মসজিদের ভিতর ঢুকবা কান্নাকাড়ি যদি করো মুসল্লিরা আবার পরের দিন আমার চাকরি খাই আলাই ভাই না যাইতে পারতা না। ওকা ফুরু তো মানে না, ছোট তো। গৌস পাক কয় ওটা কইলে কাম হইতো না, আমি যাইমু, আমার যাওয়াই লাগবা। এখন শেষ পর্যন্ত গেলেন। ওই যাওয়ার পরে ছোটো মানুষ নানি পিছনের খাতারে রাখা আমার হুজুর গৌস পাকের আব্বা মুক্তাদি পিছনে রাখা ইমামতি করার লাগি মেম্বরে দাঁড়াইলাই, আর হুজুর গৌসুল আজম ওই ফাঁকে দিয়া মসজিদের বাইরে জিতা জুতা মুতা মানুষে ফইরা গেছলা, ওই জুতা খোলার দুই ঠাল কইরা বসায় রাখছে, দুই ফারে দুই জুতার টাল কইরা বসায় রাখলাম। ও কার নামাজের পরে মুসল্লিরা ইয়া তো একজন আরেকজনের জুতা খুঁজা ফাইন না, কিতা বাবা জুতা ফইরা আইলাম, ওকে জুতা খোয়াই ডানে বামে আমাইয়া দেখে একবারে একটা বিশাল জুতার বাগার কইরা পালাইলাই। ইমাম সাহেবের ফুরু ফুলাই, ওকা ইমাম সাহেবরে কয় ইমাম সাহেব আপনি ফুরু ফুলা নিয়া মসজিদ আইলা খিতার লাগি, আপনার ফলাই জুতা আমরা হক কলতা এই ভারো ওই ভারো জাত কইরা ফালাইলা কারণ কিতা। ওকা আমার হুজুর গৌসুল আজমের আব্বা জান কয় আমি কইছিলাম তোর আব্বারে নাওয়ার লাগি, তোমারে কইছিলাম নাওয়ার লাগি, ওকা তুই যত খাইলাই, আমি মনে মনে জিতা কইছি আজকে বিজি হই তাই হইবা, আমার চাকরি বুঝি ওকা গেলাগি। কারণ ইমাম সাহেবের একটা চিন্তা আছে না নেই? কারণ এমনি মুসল্লির ফোলা কুস্তা করলে সারা যায়, ইমামের ফোলা যদি তেরা বেড়া করে কইছে ফোলা যেমন বরবাস তাইলে বাপও জাত হইতে পারে, জানগি আপনি বলবা নানি ভাই সাহেব। এখন ছেলেরে বলতেছে আমি বলেছিলাম তোমাকে না আসতে, আব্বা আব্বা আমি কিভাবে গৌসুল আজম সহ্য করি বাড়িতে বইয়া, আপনি জাহান্নামী জান্নাতে একলগে নামাজ পড়াইবেন। সুবহানাল্লাহ বলুন না। আপনি এখানে জাহান্নামী জান্নাতি একসাথে নামাজ পড়াইবেন, আমি পিরানে পীর দস্তগীর মেহবুব সুবহানী গৌসুল আজম গৌসের মকামে বসে আমি সহ্য করতে পারবো না। আল্লাহু আকবার। আমার নবী কি গায়েব জানে? আমার নবীর গোলাম গৌসুল আজমের কাছে গায়েবের শক্তি আছে, ঠিক কিনা? আমি তো দেখতে পাচ্ছি এখানে জাহান্নামীর জুতা জান্নাতের লগে মিশে গেছে। কি জাহান্নামীর জুতা কেমনে জান্নাতের মধ্যে মিশা যাইবা? আব্বা না, আমি ওই জন্য জান্নাতির জুতা জান্নাতি স্থানে রাখলাম, জাহান্নামীর জুতা বাক কইরা জাহান্নামীরটাও বাক কইরা ফালাইলাম। জাহান্নামীর জুতা কোনোদিন জান্নাতির লগে থাকতে পারতো না। সুবহানাল্লাহ হুজুর, আল্লাহু আকবার।
আমার গৌসুল আজম ব্যানার পোস্টার লাগাইয়া ওলি সাচ্ছে না, মায়ের পেটের থেকে জাহিরিভাবে আসার 500 বছর আগে খাজা জুনায়েদ বাগদাদি বাগদাদের ভূখণ্ডে গৌসুল আজম যে গৌসিয়তের মাকামে উঠবে, গৌসুল আজম হবে, তার ডিক্লার 500 বছর পূর্বে হয়েছে। সুবহানাল্লাহ। হুজুর খাজা জুনায়েদ বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা ইনি একদিন মসজিদের মিম্বরে বাগদাদের জমিনে তিনি বলতেছে কদামি হাজিহি আলা রাকবাতি কুল্লি ওয়ালিয়্যিল্লাহ। উনি ওভাবে ডাক দিচ্ছেন, মুসল্লিরা প্রশ্ন করলো হুজুর আপনি এটা কি বললেন? কয় আমি নিজে নিজে মেনে নিলাম, এখনো আসে নাই, আসবে, যিনি হবে গৌসুল আজম, ওনার কদম আমার কাঁধের উপর নিলাম। সুবহানাল্লাহ। তে গৌসুল আজম কি এসে ডিক্লার হয়েছে নাকি আসার আগেও ডিক্লার? আওয়াজে বলুন না, আগে না পরে? আসার আগে যিনি ডিক্লার হবে ওনাকে নিয়ে কোনো ইখতিলাফ আছে? আওয়াজে বলুন না আছে? যেমন আমার মাইজবান্ডার দরবারে হযরত কেবলা গৌসুল আজম মাইজবান্ডারি, ইনি যে গৌসুল আজম, আব্দুল গনি কাঞ্চনপুরি, আব্দুল হাদি বুসপুরি, আব্দুল সালাম ইসাপুরি, হযরত মতিউর রহমান শাহ, বদলুল করিম মন্দাকিনী, কাজী আসাদ আলী শাহ, আহমদ সফা ফকির, নুরুস সফা ফকির, শরীয়তের আলেম গোলা গৌসুল আজম মাইজবান্ডারিকে গৌসুল আজম বলেছে, ঠিক কিনা? হুজুর পিরানে পীর দস্তগীর महबूब सुबहानी शेख अब्दुल कादिर जिलानी রাদিয়াল্লাহু তাআলা ওনার নানা জান আব্দুল্লাহ সামাই রহমতুল্লাহি আলাইহি বলে, নানা গো আমিও যাব। নাতিয়ে চাইলে নানা কি ফেলে যেতে পারেনি ভাই? আওয়াজও কইনা পারেনি। আমরা রুক্কা নানা নানি আছে, নানা নানির মজা বড় মজা। সুবহানাল্লাহ। এটা তো খুদার পক্ষ থেকে নিয়ামত, ঠিক কিনা? নানা নাতির খেলায় আল্লাহ হাসাইন হুসাইন এবং দয়াল নবীর দিয়া শুরু করেছে। সুবহানাল্লাহ। নানার কাছে বলে, নানা আপনি যাবেন আমারে ফালায়া? আমি থাকতাম না নানা, আমিও যাইতাম। যাওয়ার লাগি পাগল হইয়া গেলাই, জানে যার মাঠে সকলে দাঁড়াইলা, নানা যেন দাঁড়াইলা নামাজ পড়ার লাগি, ইমামতির লাগি। আর আমার হুজুর গৌসুল আজম মুর্দার গিয়া কই, ওই বেটা সকলটা দাঁড়াইয়া নামাজ পড়ে তুই এনে ঘুমাইরিস কা? সুবহানাল্লাহ বলুন না। কি ওই এটা কেমন গৌসুল আজম? সুবহানাল্লাহ। সবাই দাঁড়াইছে, জানাজা পড়বে, নামাজ পড়বে, আর তুই বুঝি শুইয়া রইছ। এখন নানাই কয়, নাতি শেষেই তো তুমি করবাই, মুর্দার কি দেখো? না না ওই তো না, কিন্তু খাম আমরা দাঁড়াইয়া নামাজ পড়বো, আপনিও পড়বা, এবার শুয়া থাকতো গিটার লাগি। সব জাটকি জুটকি দিতে দেরি, মুর্দারে হয় আর কতক্ষণ ঘুমাই থাকবি, তাড়াতাড়ি উঠা যা। মুর্দা হয় এখানে আর যাবিন নাই, গৌসুল আজম কারে বলা যায়, যিনি মরারে জিন্দা করতে পারে রে ভাই। ওই হুজুর গৌসুল আজম महबूब सुबहानी पीर लासानी আল্লাহ আমার গৌসুল আজমকে কি ক্ষমতা দান করিলেন রে ভাই। হুজুর গৌসুল আজমের গৌসিয়তের দরবারে বাগদাদের একখানা বাক্কা বড় সোর চিনুন তো, সোর চুরি করার লাগে আমাইলা গৌসু পাকের গড়ে ঢোকারে পড়ে ভাই। চতুর্দিকে তাকাইয়া সুবিধা করতে পারলো না। ওকা কয় যখন সুবিধা করতে পারি নাই তাইলে যাই কি বইয়াতে লাভ কিতা হইতো? যেদিক যাই রে ভাই সুখে কুস্তা দেখে না, সুখে কিন্তু আগেও তো জাতের চুরি করছিল, কোনোখানে ধরা পড়ছিল না। ওকা মনে মনে চিন্তা করে কোন জায়গায় চুরি করতে আইলাম রে আল্লাহ। দরজা দেখি কতখান দেখলাম ঢোকার সময়, ওকা দেখি একখানও দেখি না। চতুর্পাশে গয়রা দেখে দরজা নাই, কিছু দেখে না, একটা কোনায় বইয়া রইলাই, হয় সকাল যদি যাই অস্তে করি যাবো কি যাতে কেউ না দেখে। এভাবে বয়া রইলাই। এক জায়গা থেকে কতগুলি মেহমানের আইসা আমার গৌসুল আজমের কয়, হুজুর আমাদের জায়গায় কুতুব নাই, এন্তেকাল করেছেন, ওফাত করেছেন, কুতুব লাগবা। আর আমার হুজুর সিদনা গৌসুল আজম বলে, এদিকে খাদেমের ডাক দিলাই, ওই কোনায়
একজন মেহমান বসা, তারে নিয়ে আসো। আনছে যখন পাতলা পায়খানা তো শুরু হয়ে গেছে কি, হয় অত বছর চুরি করে কোনোদিন ধরা পড়লাম না। আল্লাহ গো, আজকে কোনা না ইয়া ধরা পড়লাম। হুজুর, আপনার কাছে হাত জোর করে মাফ চাই, আমি আজকের দিনের পর থেকে আর চুরি করতাম না, আপনি আমার মাফ করে দেন। আর করতাম না হুজুর, আমিও তকাল ধরা চুরি করছি, কোনোদিন ধরা পড়ি নাই, আজকে আপনার কাছে ধরা পড়েছি। এবং আমিও তো চুরি করেছি। আমার একটি মনে মনে একটি আমার এরাদা ছিল, এত জায়গায় চুরি কইরাও আমি কিছু করতে পারি নাই। আমার ইচ্ছে ছিল আপনি বড় আল্লাহর বলি, আপনার কাছে অনেক মানুষেরা হাদিয়া নাজরানা দামি দামি জিনিস নিয়ে আপনার বাড়িতে আসে, ওই দামি কোনো জিনিস যদি আমি চুরি করতে পারি আমি বড় ধনী হয়ে যাব। আমার হুজুর গৌসুল আজম বলে, আজকে তোরে এমন দামি জিনিস দেব গো, আমি দুনিয়া আখিরাতের বাদশা বানাই দিলাম। আল্লাহর ওলি গৌসে পাকির কদমে গেল সুরাইয়া, এই সুরের হয় যাও যাও, আমি তোমারে এলমে তরিকত এলমে হাকিকত এলমে মারফত এলমে বেলায়েতের খনি দান করে তোমারে আজকে আমি ওলি বানাই দিলাম। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখেন আমার ভাইরা, আমার গৌসে পাকের বেলায়েতের কদমে গেলে মানুষ ওলি হয়ে যায়। আর কিছু ওলির নামে আমাদের দেশে পেটুয়া সন্ত্রাস বাহিনী আছে, যাদের কাছে গেলে মানুষ শুরু হইয়া যায়। আছে না নাই? পীর কাকে বলা হয়, ওলি কাকে বলা হয়? যার বেলায়েতের কদমে গেলে মানুষের ফাটা কপাল পরিবর্তন হয়। যেখানে সুর ওলি হয়ে যাচ্ছে, নগাহে ওলি মে ये तासीर देखी बदलते हजारों की तकदीर देखी। আল্লাহর ওলিদের নগাহে করম দিয়ে এত বড় চুরকে ওলি বানাই দিলা। আল্লাহর ওলিদের নূরানি তাওয়াজ্জু মুবারকের মধ্যে আল্লাহ তো পাওয়ার শক্তি দান করেছে, যারা সেকেন্ডে হাজার হাজার মানুষের পুরা কপাল পরিবর্তন করতে পারে। ঠিক কিনা? আওয়াজে বলেন না ঠিক কিনা? এরকম অসংখ্য কারামত আছে না নাই? আওয়াজে বলেন আছে না নাই? আপনারা মাইজবান্ডার জাননি? মাইজবান্ডার চিনেননি? এই মাইজবান্ডারের হযরত কেবলা কাবা, আমার আহমদুল্লাহ কেবলা কাবার দরবারে একজন গোলাম ছিলেন, যার বাড়ি রাউজান নোয়াপাড়া। ফজল করিম না কি নামটা কেরামতির মধ্যে লিখছেন, হেকিমি ডাক্তার হইলে জবাজান পরে। ওই ব্যক্তিটা ইনি হযরত কেবলা কাবার কাছে গুলামি করতেন ওলি আল্লাহর কদমে। বেটা তো আনাম জীবনে ওলির কদমে গুলামি কইরা খাটাই দেয়। আমার গৌসুল আজম কেবলা আলম আহমদুল্লাহ কেবলা কাবা বলে, ও পাগলা, আর কটা দিন আমার কাছে তাইকা যাইবা, যাও বাড়িতে গিয়া কুস্তা করো। এখন বেটাই কয়, হুজুর আমার কাছে টাকা নাই, পয়সা নাই, সোনা নাই, চাঁদি নাই, লেখা নাই, পড়া নাই, বিদ্যা নাই, বুদ্ধি নাই, কুস্তাও তো নাই, গিয়া কিতা করতাম, বউ ফুলা ফালতাম কেমনে? আপনার কদমে আসি তো বড় শান্তিতে। হয় না, অতদিন তাইকা কোনো কাম হইতো না, যাও যাও বাড়িতে গিয়া কুস্তা করো। কইলাম তো হুজুর আমার কাছে কিছু নাই। কে বলেছে কিছু নাই? আমি গৌসুল আজম মাইজবান্ডারি তোরে হেকিমি ডাক্তার বানাই দিলাম। এটা আমার গৌসুল আজম মাইজবান্ডারি জীবনীয় কারামতের মধ্যে আছে রে ভাই। বেড়ায় হয়, হুজুর আমি তো কোনোদিন প্যারাসিটামলের নামও শিখছি না, আমি ওষুধ দিতাম কেমনে? অতা চিন্তা তোমারে করা লাগবে না, বাড়ির মধ্যে যাইয়া দেখো অনেক রুগী অপেক্ষায়। সুবহানাল্লাহ বলুন। রাউজান নোয়াপাড়ারে ভাই, ওনার বেটায় কোনো ডাক্তার আছে, নাম আমি ভুলে গেলাম, জীবনীয় কারামত পড়লে আপনারা ভাই ভাই এই উপন্যাস ফুকুন্যাস পড়ার চেয়ে আল্লাহর ওলির জীবনী পড়েন, যেটা পড়লে ঈমান তাজা হয়। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আমার হযরত গৌসুল আজম মাইজবান্ডারি একজন জাতীয় মুরুক্ষ ব্যক্তিকে এত বড় আলেম বানাই দিলেন। এরাই তো আল্লাহর ওলি। ঠিক কিনা? আমার গৌসুল আজম হযরত পিরানে পীর দস্তগীর মেহবুব সুবহানিও এভাবে সুরকে আবদাল বানাই দিচ্ছে। যার মেয়ে নাই তাকে মেয়ে দিচ্ছে, যার ছেলে নাই তাকে ছেলে দিচ্ছে, যার কিছু নাই তাকে সম্পদ দিচ্ছে, যার ইমান নাই তাকে ইমান দিচ্ছে।
আল্লাহর ওলিরা ওই বেলায়েতের তাওয়াজ্জু যদি নূরের সোহবত নেক নজর যদি দেয় তকদির পরিবর্তন হয়ে ইমানদার হয়ে যায়। আর যদি ওলিরা কারো দিকে যদি বদনজর দেয় সে চিরজীবনের জন্য লানত প্রাপ্ত হয়ে জাহান্নামী হয়ে যায়। ঠিক কিনা? আওয়াজ বলেন না ঠিক কিনা? আমার গৌসুল আজম হুজুর পিরানি পীর দস্তগীর ছোটবেলায় উঠানে খেলনা খেলে, মহিলা একটা নাই তার কোনো ছেলে, হকলতা মাইয়া ফেটে যেটাও তাও জানি নাকি মাইয়া না ছেলে, স্বামী হইলাও তা যদি ফুরি যদি ফোলা না হয় ফুরি হয় তরে তরে আমি তালাক দিলাম। এই ওকা কিতা করতায় আমার হুজুর গৌস পাকের আব্বা জান হজরতে দুস্ত সালি জঙ্গি মুসা আলাইহির রহমার বেলায়েতের দরবারে আসলেন। আসে খাদিয়া তৌফা নিয়ে আইলায়, আবার পরে হয় ও আল্লাহর ওলি আমার ঘরে যেগুলো জিন্দা মেয়ে একটাও ছেলে নাই, স্বামী আমার উপরে বড় নারাজ, পেটে যেইটা জানি না ছেলে না মেয়ে ওটাও যদি ফুরি হয় আমার স্বামী কইলাই আমারে তালাক দিয়া দিবা। হুজুর আপনি একটু দোয়া করুন। কয় কি দোয়া করতাম? কয় দোয়া করুন নানি আমার পেটের বাচ্চাটা যেন ছেলে হয়। সুবহানাল্লাহ। ও কাল্লার ওলি গৌস পাকের আব্বা যান হাদিয়া তোফা লইছে খাইছে, খাওয়ার পরে কই যা আল্লাহ জিতা করে বালা গেলাগি। যাওয়ার পরে ওকা দেখা যায় 2-4 দিন পরে দেখা যায় ঠিক ওই সন্তানখান আবারও ফুরি আবারও ফুরি ওকে আবারও আইছে। না না ওটা না, এরকম যখন বললেন আল্লাহ যেটা করবে সেটাই ভালো করবে। আমি কি করতাম? কাদিয়া তোফা টিকে নিছে। এখন মেয়েটা তো নারাজ হই, আসলাম তো আল্লাহর ওলির দরবারে ছেলে না মেয়ে বা হবে কি না হবে কি হবে সেটা নির্ধারণ করার জন্য। আসার পরে আমার হাদিয়া তোফাটা খাইয়া আল্লাহর উপর সারি দিলাই, খামটা তো ভালো হইছে না, ওটা কইয়া কান্দা যাইগি। আর আমার হুজুর গৌসে পাক খেলনা করতেছে। গৌসে পাকে কয় এই মহিলা আম্মা জান গো আপনি কি জন্য কাঁদতেছেন? কই গেছিলেন? কই এখানে আল্লাহর বলি দুস্ত সালে জঙ্গি মুসা রাহমাতুল্লাহ দরবারে গিয়েছিলাম। বাবা আমার ঘরে যেই সন্তানগুলি সব মেয়ে, যদি ছেলে তো একটা নেই পেটে যেটা এটাও যদি মেয়ে হয় তাহলে স্বামী বলেছে আমাকে তালাক দিবে। তো আমি আল্লাহর বলি সালে জঙ্গি মুসার দরবারে এসেছিলাম আমার পেটের সন্তান কানা ছেলে না মেয়ে সেটা নির্বাচিত করার জন্য, দোয়া নেওয়ার জন্য। আমার হাদিয়া তোফা তো খাইলাই, খাওয়ার পরে কইলে আল্লাহ জিতা করে বালা করে ওটা কইয়া আমার আমাই দিলা। ওকে আমি কিতা করতাম? তুমি খাও তুমি গিয়া যারে হাদিয়া তোফা দিলা উনারে কইবা ফেটের বাচ্চাখানা ছেলে যদি বা মেয়ে নির্দিষ্ট কইরা যদি হইতে না পারে বা ছেলেও যদি বানাই দিতে না পারে তুমি যেটা হাদিয়া নিয়া গেছলাই ওটা তোমারে দিয়া দিতে কইবাই। সুবহানাল্লাহ বলুন। দেখছেন নি বাবা পুরো ভোলার কারবার কিতা। ওকা মহিলাটা গিয়া কইলাই নানি আপনি আমার কাছ থেকে হাদিয়া তোফা নাজারা না আনলাম আপনার কাছে, আমার ফেটের বাচ্চাটা কিতা ওটা তো আপনি কইলেন না, আমার খানি উনি আমারে দিয়ালাইন আমি যাইগি। এখন গৌসে পাকের আব্বা জান কয় হাই এই সাহস কই পাইছো? কে বলছে তোমারে পুনরায় রিপিট করে আসে আমার কাছ থেকে ওগুলা চাইতে? কে কয় কে বলবে আবার? যুক্তি তো এটাই। কয় যুক্তি শিখাও। কয় না ওর পথের মধ্যে না একটা ছেলে বসা, উনি বলছে যদি দিতে না পারেন তো খাইতেন কিতার লাগে দিতে কইলাই আর কি। কয় ছেলে বলেছে যাও ওনারা ডাইকা নিয়ে আসো। আনলেন, আনার পরে আমার গৌসে পাককে বাবা জান বলে আব্দুল কাদের তুমি কি এটা বলেছ? বলা পা হ্যাঁ বলেছি তো। হ্যাঁ বলেছি তো মানে? কাব্বা বলবো না এটা কোনো যুক্তি হলো? আপনি কি তা মগের মুল্লুক পাইছো না তাব্বা? আব্বা আপনি দিতে যদি না পারেন তো খাইলা কি তার লাগি? মহিলার নজরানা হাদিয়া তোফা যদি দিতে না পারেন তাইলে তার জিনিস তারে দিয়া লাগে, সব বেশি বুঝো। দমক টমক দিছে, দেওয়ার পরে আব্বা দমক কম দিয়েন। সুবহানাল্লাহ। হাতে নাকি একটি আঘাত করেছে। আর আমার গৌসুল আজম বলে আব্বা জান আমি আব্দুল কাদেরকে আঘাত করেছেন, আমার এখানে কোনো আপত্তি নাই, তবে আপনি এই মা জাতির পেটের বাচ্চাটা ছেলে না মেয়ে নির্বাচিত করে দিতে পারলেন না। আমি আব্দুল কাদের এলান করে দিলাম ওই মহিলা যা তোর পেটের সন্তান কানা ছেলে, ঘরের মধ্যে যারা মেয়ে তাদেরকে আমি ছেলে বানাই দিলাম। যিনি ছেলেকে মেয়ে বানাই দিতে পারে, ঠিক কিনা? আওয়াজে বলুন না ঠিক কিনা? আবার অনেকে কইবা ওরার কাম তো শিরিক কথা করা, ওরার কাম হইল শিরিক করা, আল্লাহ করতে পারে না, কয় ওলিয়ে করলাই। আচ্ছা ওলির মালিক কেডা শুনছেন? আওয়াজে কইন না কে?
আল্লাহ যদি আল্লাহর বন্ধুরে পছন্দ কইরা কুস্তা করার ক্ষমতা দিয়া থাকে, আমরার কোনো আপত্তি আসেনি? আওয়াজে কন্যা আসেনি ভাই? আল্লাহ দিয়েছে ওলিদেরকে, ঠিক কিনা? আল্লাহ তো সব কিছুর মালিক, সব ধন ভান্ডারের চাবি মুস্তাফার হাতে গছাই দিলেন। আমার লামকানের খোদার বন্ধু মুস্তাফা বেলায়েতের ওলিদেরকে এক একটি পার্লামেন্টের মেম্বার হিসেবে নির্বাচিত করে ওলিদেরকে ক্ষমতা দান করেছে, ইচ্ছে মতো দিবে, এখানে কোনো কফিয়ত দেওয়া লাগবে না, ঠিক কিনা? তোমার আমার দ্বারা কি সম্ভব হবে? আওয়াজও কন্যা সম্ভব হবে? আমি এমনি বহুত বড় মুফতি সাহেব, মুফাসসির সাহেব, শাইখুল হাদিস, আমার দ্বারা কুস্তা হইতো না, কিন্তু গলির দ্বারা হইব। আমি বড় কিতা চৌধুরী, তালুকদার, কি কয়, অনেক জাতের উপাধি, কিন্তু রাস্তা করা যেত না এমপি ছাড়া। এই জন্য ভাই, মানুষের ভাগ্যের তকদির পরিবর্তন ওলি ছাড়া এমনি মুফতি মুফাচ্ছিরের কাম সম্ভব না, কারণ ওলিরা আল্লাহর বন্ধু, ঠিক কিনা? আওয়াজ বলুন না, ঠিক কিনা? আল্লাহর ওলিরা যা চাই তা করতে পারে, আল্লাহই খুশি হয়ে তাদেরকে ওই ক্ষমতা দান করেছে। সুবহানাল্লাহ বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তো ওলি তো এমনি হইছে না, ওলি যারা সবাই আলেম, ওলি যারা সবাই আলেম, সব আলেম কিন্তু গলি নয়, কিন্তু সব ওলি আলেম। যারা ওলি হবে আল্লাহ তাদেরকে ইলমে লুদুনি দান করে এরপরে ওলির মাকামে পৌঁছায়। সুবহানাল্লাহ। যেমন আজকে বাংলার জমিনে আওলাদ রসুলের কদম পড়েছে, বাংলার জমিনে আজকে আওলাদ রসুলের কদম পড়েছে। হুজুর কিবলা তাহের শাহ মাদ্দাজিল্লুহুল আলী, ওনার আব্বাজান কিবলা পীর সাহেব কিবলা হুজুর কিবলা হাফিজ কারি তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি, ওনার পীর সাহেব কিবলা সৈয়দ আহমদ শাহ সিরকুটি রহমতুল্লাহ আলাইহি, ওনার পীর সাহেব কিবলা খাজা আব্দুর রহমান চৌরবী রহমতুল্লাহ আলাইহি, ঠিক না বাজান? মজমায়ে সালাওয়াত রসুল, এই দুরূদ শরীফ 1 পারা 2 পারা না 30 পারা লিখলাই, কিন্তু খাজা আব্দুর রহমান চৌরবী রহমতুল্লাহ আলাইহি ইনি কোনোদিন মাদ্রাসায় পড়ছে না। তাইলে মাদ্রাসায় না পড়া 30 পারা দুরূদ শরীফ কেমনে লেখা সম্ভব হইন? তা আল্লাহ কয় দুনিয়ার মাদ্রাসায় না পড়লো, আমি আল্লাহ এলমের হনি দিয়া আগে কলবটাকে মদিনার বাগান বানাই। সুবহানাল্লাহ বলুন, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন পাগলে বলে নবী গায়েবে জানে না, এলমের বান্দার গো নবী শাহে মদিনা, এলমের শহর গো নবী শাহে মদিনা। কোরআন হাদিসে পড়লে শুধু আলেম তো হয় না, নবীর প্রেমে পাগল যারা তারাই মাওলানা, ঠিক না বে ঠিক? মির্জা গুলাম কাদিয়ানী দেওবন্দের ছাত্র তিনি, কোরআন হাদিস পড়ল তিনি আলেম হইল না, কোরআন হাদিস পড়ল তিনি নবী পাইল না, নবীর প্রেমে পাগল যারা তারাই মাওলানা। সুবহানাল্লাহ বলুন। নবীর প্রেম ভালোবাসা ছাড়া লেখাপড়া কইরা কোনোদিন মাওলানা দাবি করা যাইব না। ওই জাতের মাওলানা দাবি করলে বেটা শয়তান বহুত বড় মাওলানা, ঠিক কিনা? তো আল্লাহ কয় যত মাওলানা মোল্লা মুন্সি যত কিছু করবা করো, নবীর কদমে সিলিন্ডার হওয়া লাগবাই। আমার নবীর কদমে সিলিন্ডার না হইয়া নবীর লগে যদি যুক্তি দেখাও, তোমার মাওলানা গিলি ফটে গেছে, মাওলানা গিনি কোথায় গেছে? ফটে। ওই আল্লাহর ওলি খাজা আব্দুর রহমান চৌরবী দুনিয়ার জাগিরি মাদ্রাসায় না পড়ে 30 পারা দুরুদে মুস্তাফা লিখেছে। কিভাবে কিভাবে সম্ভব? খাজা আব্দুর রহমান চৌরবীকে যদি প্রশ্ন করা হয় ওগো বেলায়েতের ওলি কিভাবে সম্ভব, ইনি বলবে আমার तमाम জগতের সব কিছু মুস্তাফার কদমে আমি উজাড় করে দিলাম, দেওয়ার কারণে আমি আব্দুর রহমান চৌরবীর সিনাখানা মদিনাওয়ালা নবীর বাগান হয়েছে। সুবহানাল্লাহ। আমি যা কিছু লিখি আমার রসুলকে দেখে দেখে লিখি। সুবহানাল্লাহ বলুন, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে আল্লাহর ওলিরা নবীকে স্মরণ করে লিখে বিদায়, নবীকে স্মরণ করে কাজ করে বিদায়, ওনাদের কাজে সব কিছু সারা দেয় আল্লাহর সৃষ্টি। আমরা বহুত বড় মুফতি সাহেবরাও আল্লাহর নবীর সাথে বেয়াদবি করার কারণেও তারার কথা হিয়াল বাসও শুনে না, ঠিক কিনা? আওয়াজ বলুন না, ঠিক কিনা? ইমাম আলা হযরত ইমাম ইশকে মোহাব্বত দরিয়ায়ে রহমত হুজুর আলা হযরত আহমদ রেজা ফাজিল বেরলভী রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেছে, আমি একটা রসুলের শান লিখার আগে আগে 2 রাকাত নামাজ পড়ে মদিনাওয়ালাকে স্মরণ করতাম। সুবহানাল্লাহ বলুন।
আমার রসুল আমাকে যেভাবে বাতাই দিত আমি সেভাবেই পথ অনুসরণ করতাম। সুবহানাল্লাহ। আমরা তো নবী মানব দূরের কথা, নবীর নাম শুনলেও তো গায়ে জ্বর উঠে যায়। ওই জাতের আছে না নেই? আপনাদের এখানে নাই? এই জন্য ভাই একটু করে বোঝার চেষ্টা করবেন, সব জিনিস যাচাই বাছাই করে করার চেষ্টা করবেন। না দেখে না শুনে না জেনে যদি লাল চকচকি দেখি যদি ফাল মারো, শেষ পর্যন্ত রাস্তা কুজ্জা ভাইতা না, বাহির হইবা কোন দিক দিয়া, একটু যাচাই বাছাই করবেন। ঠিক কিনা? আওয়াজ বলুন না ঠিক কিনা? একমাত্র নবীর গুলামদের কাছে গেলে আল্লাহ রসুলের পরিচয় পাওয়া যায়। ঠিক না বেঠিক? তা আমার হুজুর পিরানে পীর দস্তগীর হুজুর গৌসুল আজম এমন একজন উচ্চ মাকামের বলি, উনি বলতেছে আমি হুজুর সৈয়দনা গৌসুল আজম এত বড় মাকামের বলি হয়েছি আমার মুস্তাফার গুলামি করে। সুবহানাল্লাহ বলুন, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই গৌস পাকের জীবনী সম্পর্কে আমার ভাইরা জামাকে বলেছেন, আমি আমার গৌস পাকের জীবনীর আরেকটি কথা আপনাদের উদ্দেশ্যে বলবো। হুজুর গৌস পাক পিতামাতার পক্ষে ছিলেন। ঠিক কিনা? আমাদের দেশে এখন অনেক ভাইরা আউলিয়া কেরাম মানে, নামাজ দোয়া পড়ে, কিন্তু মা বাবাকে ঠিক মতো বা ভালোবাসে না, মা বাবার খবর রাখে না। এই ধরনের ভাই আছে না নাই? আওয়াজে বলুন না আছে না নাই? যদিও ভাইরে আমরা তো কোনো মা বাবার এই সুন্দর ওয়াজ করতে পারবো না। আলহাজ মোহাম্মদ তাবাজ্জুল হোসেন বৈরবী ইনি সুন্দর করে মায়ের কথা বলতে জানে, বা ওনার থেকেও শুনবেন। আমি মূল এটাই বলবো, হুজুর সৈয়দনা গৌসুল আজম কোনোদিন মাকে কষ্ট দেয় নাই। মাকে কষ্ট দিছে? আওয়াজ বলেন না দিছে? আমরা তো সুযোগ পাইলে মায়েরে মারতেও উঠি। বর্তমান যুগে অনেক দেখা যায়, টেলিভিশনে পত্রিকায় দেখি দাও নিয়া, ছুরি নিয়া, গুলি নিয়া নিজের ছেলে মেয়েদের হাতে বর্তমান যুগে মা বাবা খুন হয় না? অসংখ্য প্রমাণ। আমার হুজুর সৈয়দনা গৌসুল আজম একদিন ওনার মা সৈয়দা উম্মুল খায়র ফাতেমা ওনাকে বলতেছে, আম্মা জান আপনি আমাকে ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। এখন মা বলতেছে, আব্বু তুমি তো কোনোদিন আমার সাথে খারাপ আচরণ করো নাই, বা আমাকে কোনোদিন কষ্টও দাও নাই। ওগো আব্দুল কাদের, কেন আমার কাছ থেকে ক্ষমা চাচ্ছ? সুবহানাল্লাহ। গৌসে পাক বলে, আম্মি জান আমি আপনার পেটের ভিতরে ছিলাম। ওগো আম্মি জান আমি যখন আপনার পেটের ভিতরে ছিলাম মা, আপনি গিয়েছিলেন আঙ্গুরের বাগান থেকে ফল খাওয়ার জন্য। ও মা, ফলের দিকে যখন হাত বাড়াইতেছো গো মা, আমি আপনার পেটের ভিতরে থেকে দেখতে পেলাম সেই বাগানে একটি বিষাক্ত সাপ আপনি মায়ের শরীরে আঘাত করার জন্য প্রস্তুতি নিয়েছিল। আমি আম্মা আপনার পেটের ভিতরে থেকে দেখতে পেলাম, দেখার সাথে সাথে আপনার পেটের ভিতরে এমন একটি কষ্ট দিয়ে গো মা আপনাকে আমি নিচে ফালাই দিলাম। আমি আব্দুল কাদের আজকে ওই কষ্টটা দেওয়ার কারণে আমি ক্ষমা চাইলাম। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। গৌসুল আজম নিজের জন্য মাকে কষ্ট দেয় নাই, বা কোনো ক্ষমতার জন্য, টাকার জন্য, নারীর জন্য মা জননীকে কষ্ট দেয় নাই। মায়ের কারণে মাকে সামান্যতম কষ্টের রূপ দিয়ে মাকে সাপ থেকে রক্ষা করলেন। এরপর যদি মেহবুব সুবহানি যদি মেহেরবান আম্মা জানের কাছ থেকে যদি ক্ষমা চায়, ওরে আমার জগতের ভাই যারা মেহেরবান আম্মাকে গালি দাও, মেহেরবান আম্মাকে ছেড়ে দিয়ে নিজের বিবির সাথে সংসার করো, মার কলিজায় আঘাত দিয়ে সম্পদের পাহাড় নিয়ে ঘুমিয়ে আছো, ওই মাকে যদি কষ্ট দাও আল্লাহর জান্নাত তোমার জন্য হারাম হয়ে যাবে। আগে মায়ের সেবা, বলেন না ঠিক কিনা? আওয়াজে বলেন না ঠিক কিনা? আমরা আউলিয়া ইকরামের গোলাম, আউলিয়া ইকরামের ভালোবাসা, হক্কানি পীরের প্রতি মহাব্বত হ্যাঁ হ্যাঁ রাখবেন, থাকবেন ভালো। কিন্তু আমার ভাই মাকে যদি কষ্ট দিয়া, আব্বা জানকে কষ্ট দিয়া যদি আল্লাহর ওলির মাজার শরীফে যদি যাও, হক্কানি পীরানি তরিকতের কাছেও যদি যাও, আমার লাম কানের খোদা তোমার উপর রাজি হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ জমিনের মধ্যে তোমার জন্য নিয়ামতের সাগর
মেহেরবান আম্মা মেহেরবান আব্বা দিলেন, যেই মা পৃথিবীর জমিনে তোমাকে এত সুন্দর আলো বাতাস দেখাইলেন, ওই মাকে কষ্ট দিলে কোনোদিন আল্লাহর ওলির দরবারে গেলেও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না। রব্বুল আলামিন সেজন্য নিজের ওয়াহদানিয়তের পর পর, নিজের ইবাদতের পর পর রব্বুল আলামিনের 30 পারা কালামে আল্লাহ রব্বুল আলামিন মাকে সম্মান করে, মার মর্যাদা বাড়িয়ে দিয়ে, বাবা জানের ইজ্জত বাড়িয়ে দিয়ে আল্লাহ কালামের মধ্যে বয়ান দিয়ে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ, ও পৃথিবীর জমিনের মানুষ, আল্লাহ রব্বুল আলামিনের কোরআন খানা, এত সুন্দর একখানা কোরআন আল্লাহর নবীর উম্মতের জন্য আল্লাহ থিলায়, যেই কোরআনে আউলিয়ায়ে কেরামের বয়ান রয়েছে, আম্বিয়ায়ে কেরামের বয়ান রয়েছে, সাহাবায়ে কেরামের বয়ান রয়েছে, নবীর ভালোবাসার বয়ান রয়েছে, খোদার ওয়াহদানিয়তের বয়ান রয়েছে, সন্তানের জন্য মা বাবার বয়ান রয়েছে। আল্লাহর 30 পারা কোরআন, এমন একটা কোরআন আল্লাহর তামাম জগৎকে অপারেটিং করার মূল থিওরি কানা আল্লাহ নবীর কাছে দান করেছে। এই থিওরিক্যাল কিতাব জুড়ে বলুন সুবহানাল্লাহ। কি নাই এই কোরআনে? কি নাই? রব্বুল আলামিন নিজের ইবাদতের পর আল্লাহ নিজের ভালোবাসা, নিজের ইবাদত, নিজের ওয়াহদানিয়তের স্বীকৃতির পরে আমার রব্বুল আলামিন মেহেরবান আম্মা, মেহেরবান আব্বা জান সন্তানের কাছে কত দামি, সন্তানের কাছে কত সম্মান মর্যাদার অধিকারী, সেই বয়ান রব্বুল আলামিন নিজের ওয়াহদানিয়তের পরে দিয়েছে সুবহানাল্লাহ। নিজের ইবাদতের পর জগতের মানুষদেরকে এলান করে দিয়েছে, ওরে জগতের মানুষেরা, আমি আল্লাহর ইবাদত ছাড়া তোমরা কারো ইবাদত করিও না। আমি আল্লাহর নিজের ইবাদতের ঘোষণা এভাবে দিয়ে দিচ্ছি। এবার শোনো, আমি তোমাদের কাছে তোমাদের পিতা মাতাকে ইহসান করার ওই এলান কানাও আমি আল্লাহ কুরআনুল হাকিমে দিলাম সুবহানাল্লাহ। মেহেরবান আম্মা জান, মেহেরবান আব্বা জান, বৃদ্ধ বয়সে যদি নসিব ভালো হয়, মা বাবা বুড়ো হয়ে যায়, ওই মা ওই বাবা যদি তোমরা পেয়ে যাও, ও আমার জগতের বন্ধু, আমার জগতের মানুষেরা, এমন কোন আচরণ মা বাবা দুইজনের মধ্যে একজন বা দুইজন নসিব ভালো হয় যদি পাও, এমন কোন কথা, এমন কোন ব্যবহার, এমন কোন আদর্শ মার সাথে দেখাবা না, মার সাথে করবা না। তোমার জবানের ওই কথাগুলি শোনার পরে মার কলিজায় আঘাত পেয়ে, বাবার কলিজায় আঘাত পেয়ে, মা যেন কষ্ট, বুক ভরা বেদনা নিয়ে মা যেন উফ শব্দটা বাহির না করে। ও আমার জগতের মানুষেরা, ওই মেহেরবান আম্মা জানকে কোনোদিনও তোমরা চিৎকার মেরে জাটকি দিয়ে কোনো কথা বলবা না, কারণ মা বাবাকে জাটকি দিয়ে কথা বলা যাবে না। ওই মা তোমাকে পৃথিবীর আলো দেখাইলো, ঠিক কি না? এবার আল্লাহর কাছে যদি জানতে চাও, ও আমার লাম কানের খোদা গো, আমি আপনার কাছে জানতে চাই, মা বাবা ওই দুইটা জাতের সাথে কোন আচরণ কানা, কোন ব্যবহার কানা দিলে আল্লাহ আপনি খুশি হবেন, আমার মা খুশি হবে, আমার আব্বা খুশি হবে। আমার আল্লাহ নিজের কোরআনে বয়ান দিলায়, ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। সুন্দর ভাষায় কথা বলো, মিষ্টি ভাষায় কথা বলো, মাধুর্য ভাষায় কথা বলো। মা বাবা যদি খুশি হয়, ওই সন্তানের উপর আমার আল্লাহ খুশি হয়, ঠিক কিনা? আওয়াজে বলুন না ঠিক কিনা?
মা খুশি হয়েছি বিদায় তো সুলতান বাইজিদ বুস্তামি ওলি হয়েছে, ঠিক না বেঠি? হুজুর সৈয়দনা গরিব নওয়াজ মায়ের দোয়া, হুজুর গৌসে পাক মায়ের দোয়া, হুজুর ইমাম রব্বানি মায়ের দোয়া, হুজুর বাউদ্দিন নকশবন্দি মায়ের দোয়া, হাজা জুনায়েদ বুগদাদি মায়ের দোয়া, হজরতে খাজা আব্দুর রহমান চৌরবি মায়ের দোয়া, ইমাম আলা হজরত মায়ের দোয়া, দাতাগঞ্জ বক্স লাহুরি মায়ের দোয়া, হাজা ওসমান হারুনি মায়ের দোয়া, কুতুবউদ্দিন বক্তের কাকি মায়ের দোয়া। সব ওলিদের ওলি হওয়ার পিছনে মেহেরবান মা বাবার দোয়া রয়েছে, ঠিক কিনা? আপনি পৃথিবীতে যত ইবাদত যতই কিছু করেন না কেন, আপনার খেয়াল রাখতে হবে মা বাবার বেলায়, মা বাবার খেদমতের বেলায় যেন খেলাফ না হয়। একজন হুজুরের কাছে, আগের যুগে তো বিচারক ছিল যা আলেমেরা, কাজী যারা ডিস্ট্রিক্ট ভিত্তিক, ওই একজন কাজী শাহ হুজুরের কাছে একদিন এক ছেলে গিয়ে বিচার দিলেন মার বিরুদ্ধে। বলেন না কার বিরুদ্ধে? হয়তো কোনো জায়গা জমি কোনো একটা বিষয়ের কম্প্রোমাইজ মা বাবার মধ্যে হয় নাই, বিচার দিতে গেলেন কার কাছে? হুজুরের কাছে। হুজুরের কাছে বিচার দিলেন, হুজুর আমি আমার আম্মা জানের জন্য নালিশ দিলাম আপনার কাছে। এখন হুজুর বলে, এতদিন ধরে বিচার করে এই জাতের লোক তো আর দেখছি না যেটা মায়ের নামে বিচার দেয়, যদিও বা এই যুগে হচ্ছে, সেই যুগে একটু কম ছিল। এখন হুজুরে বলতেছে, ঠিক আছে আসছো যখন বিচারের জন্য, বিচারটা না করে তো পাঠাই দিলে হয় না, এমন বিচার করব চিরজীবন যেন মায়ের গোলামি করে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর কয় বিচার করা যাবে, ভালো কথা। তোমাদের আশেপাশে কোনো বাজার আছে? কয় হুজুর আছে। বাজারে গিয়ে বড় ধরনের একটা কাঁঠাল কিনে নিয়ে আসো। ওমা, এখন লোকটা কয় ইসলাম বিচার দিতে, হুজুর আবার কাঁঠাল চাই করে। কয় আমার বিচার হলো কাঁঠাল নিয়ে। কয় তাই নাকি? কয় হুজুর হ্যাঁ, তাহলে ঠিক আছে কাঁঠাল একটা নিয়ে আসো। বাজার থেকে বলল সবচেয়ে বড় যেটা সেটাই আনা লাগবে। একবার বড় ধরনের একটি কাঁঠাল আনলেন। আনার পরে হুজুরে কইলে, এবার শুও বাবা। লোকটা শুইলেন। শোয়ার পরে কাঁঠাল কানা নিয়ে সন্তানটার পেটের উপর ভালো করে টাইট করে বাঁধ দিলেন। এখন লোকটি বলে, হুজুর বিচার করবেন না আর কিছু? কয় বিচারেই তো শুরু হবে। তো কাঁঠাল আমার পেটে কেড়ে? কয় বিচার তো শুরু হই পেটে, কেন আবার কেমনে বাঁধছি এটা জিগাইলে তো আর বিচার করতে পারতাম না। এখন কাঁঠালটা বেঁধে দেওয়ার পরে হুজুরে কয়, বাবা আমি একটু মুরাকাবা মুশাহাদার মধ্যে বসতেছি, তুমি কাঁঠালটা যখন বেঁধে দিলাম গ্রামটা একটু ঘুরে আসো, ইনশাল্লাহ এরপরে বিচারটা স্টার্ট হয়ে যাবে। এখন লোকটি চিন্তা করলো, আল্লাহ গো, বিচার তো অনেক জায়গায় দেখলাম, বিচার তো অনেক জায়গায় দিলাম বা অনেক জায়গায় নিলাম, অনেক জায়গায় দেখলাম, কাঁঠাল ফেটে বাঁধাইয়ে বিচার তো আর দেখছি না। এখন বাঁধাই দিছে দিছে, হয় আবার গ্রাম ঘুরে আইতে। পুরা গ্রামটা ঘুরে আইসা হুজুরের কাছে কয়, হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিচার আর লাগতো না কেন? বিচার লাগতো না তো হইলাম, কেন বিচার দিতে আইলাম? কাঁঠাল একটা ফেটে বানাইয়া গ্রামের মধ্যে ঘুরাইলাই, ওটা কোন জাতের বিচার তো আমি বুঝলাম না। তো এত মজা বুঝো, কাঁঠালটা তোমার ফেটে বাঁধতে একটু হাঁটো না নি, কিতা বুঝবা কষ্ট। কে বিচার যিনি হুজুরকে দিলেন সে হুজুরকে বলতেছে, হুজুর বলে, ও বাবা গো, একটা 10 কেজি ওজনের কাঁঠাল পেটের মধ্যে বেঁধে দিলাম, গ্রামটা ঘুরে আসতে বললাম, বড় বেদনা, হাঁপাইতে হাঁপাইতে বলেছ বিচার আর লাগবে না রে ভাই। আমার কাছে এমন একটা সৃষ্টির বিচার, রাব্বুল আলামিনের পক্ষ থেকে এমন একটি জাতের বিচার আমার কাছে দিতে আসছো যে আম্মা জান, এই 10 কেজি ওজনের একটি কাঁঠাল সামান্য সময় যুবক তোমার পেটের মধ্যে বেঁধে রাখতে পারলি না। আসার পরে আমার কাছে তর্ক লাগায়া বলো বিচার লাগবে না। এই কাঁঠালের চেয়ে বড় ওজন বাবা তোমার আম্মা জান পেটের ভিতরে তোমার রাইকা 10 দিন নয়, 10 ঘন্টা নয়, 10 মাস পর্যন্ত পেটে রেখেছিল। এক মুহূর্তের জন্য পৃথিবীর কোনো বিচারকের কাছে বিচার দেয় না। ওই মা, যেই মা পৃথিবীর আলো বাতাস দেখাইলো, ওই মা পেটের মধ্যে রেখে কোনো সময় যদি পেটের ভিতরে থাকা অবস্থায় খাবারের টেবিলে বসে যদি মায়ের পেটে যদি লড়াছড়া দাও,
মা কষ্ট পেয়ে খাবারের টেবিল থেকে উঠে যায়। বাবারে, ওই মার বিচার দিতে কি তুই একটা বারও চিন্তা করলি না? মা তোর কি সম্পদ কে নিল? তোর কোন বিরাজ গানা মা কে নিল? যে মায়ের বিচার আমার কাছে দিতে আসলি, বাবা আমার পক্ষে সম্ভব হবে না মার বিচার করতে। এই সন্তান কানা ওই হুজুরের কাছে বলো, হুজুর আমি এতদিন মাকে চিনতে পারি নাই, আমি ক্ষমা চেয়ে নিলাম, আমাকে মাফ করেন। হুজুর বলে, আমার কাছে নয় রে বাবা, যেই মায়ের বিচার আমারে দিতে আইলি, যা যা মার কাছে গিয়া ক্ষমা চা। ওই জবান কানা দিয়া মায়ের পায়ের নিচে গিয়া যদি একবার যদি মা বলে ডাক দশ রে বেটা, তোর 10টা বছরের কষ্ট দেওয়ার বেদনার পাহাড় ওই মা তোর জবানে একেবারে মা শব্দ শোনে 10 বছরের বেদনা দূর করে দিবে। কোন মাকে পৃথিবীর জমিনের ছেলেরা কষ্ট দাও? রহমতের নবী মসজিদে নববীর মধ্যে আমার দয়াল রাসূল সাহাবায়ে কিরামদেরকে আল্লাহর হাবিব দরজ দিচ্ছে। একজন মাজাত মহিলা পর্দা করে নবী পাকের দিকে আসা শুরু করলেন। আল্লাহর হাবিবের দিকে যখন আসতেছে ভাই, আল্লাহর হাবিব তাড়াতাড়ি বসা থেকে দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা আমার মদিনা ওয়ালা নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ও গো আল্লাহর হাবিব গো, যার সৃষ্টি না হলে আল্লাহর তামাম কুল কায়নাত হতো না। নবীজি আমার এই মহিলাটাকে, ইয়া রাসূলুল্লাহ, কোন মহিলাকে দেখা মাত্র আপনি বসা থেকে দাঁড়িয়ে গেলেন? ইয়া রাসূলুল্লাহ, এই মহিলার পরিচয় কি? নবীজি শুধু বসা থেকে দাঁড়িয়ে গেল তা নয়, আল্লাহর নবী চাদর মোবারক কাঁধ থেকে নিয়ে নবীজি জমিনে বিছিয়ে দিলেন। আর ওই পর্দাবান মহিলা সে নবীজির বিছানো চাদরে বসে যায়। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব কি শিক্ষা দিলেন আমার জগতের বাইরা? আল্লাহর নবীর কাছে আবার সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন ওনার পরিচয় কারা কি? ইয়া রাসূলুল্লাহ, তিনি কে? ওনার নাম কি? বাড়ি কই? আল্লাহর নবী বলে, সাহাবী শোনো, আমি আমার মা আমেনার বুকের দুধ তেমন পান করতে পারি নাই, আমি আমার মা আমেনার হক আমি আদায় করতে পারি নাই, আমার আব্বা জান হাজ আব্দুল্লাহর হক আমি আদায় করতে পারি নাই। ও সাহাবীরা শোনো, আমি আমার দুধু মা যার বুকের দুধ পান করেছি, আমি রহমতের কান্ডারি উম্মতের দরদে নবী যার বুকের দুধ আমি পান করেছি, ইনি আমার দুধু মা হালেমাতুস সাদিয়া। আমার মা দুধু মা হালেমাতুস সাদিয়ার সেবা করে করে গো আমি আমার মা আমেনার হক আদায় করতেছি। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাইলে আমার জগতের বন্ধুরা, রহমতের নবী মেহেরবান আম্মা জান শুধু নিজের আম্মা নয়, নিজের দুধু মা হালেমাকে যদি এত সম্মান দেখাইতে পারে, এত খেদমত যদি করতে পারে, আমার জগতের মানুষ ওই আম্মা জানকে যদি সেবা করো, ওই আব্বা জানকে যদি সেবা করো, আমার আল্লাহ যদি খুশি হয়ে যায়। মদিনাওয়ালা নবী বলে, রেদার রব্বি ফি রেদাল ওয়ালিদি ওয়া সাখাতার রব্বি ফি সাখাতাল ওয়ালিদি। কোন সন্তানের উপর মা যদি খুশি হয়ে যায়, আব্বা যদি খুশি হয়ে যায়, আমার আল্লাহ মকানের খোদা মদিনার নবীর নবুয়তের জবানে এলান হয়, আমার আল্লাহ বান্দার উপর রাজি হয়ে যায়। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যেমন সুলতান বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি জামানার এত বড় আল্লাহর ওলি হুজুর সুলতান বাইজিদ বুস্তামি আম্মা জানের সাথে তিনি বিশ্রাম করতেছে। মা জননী একদিন হঠাৎ করে উঠে বলে, ও বাবা, ওই দরজাখানা বন্ধ করো। দরজার দুটি পাট ছিল। আমার হুজুর সুলতান বাইজিদ বুস্তামি দরজার গুড়াই গেলেন, যাওয়ার পরে দেখতে পাই দরজার পাট
দুইটা। আম্মা জান তো বলেছে দরজা কানা লাগিয়ে দেওয়ার জন্য, আমার মা দুকিনি বলে নাই দরজার কোন পাটটা বন্ধ করা হবে। মা পৃথিবীর জমিনে ও দুনিয়ার মানুষেরা আম্মা জানের চেয়ে দরদি, আব্বা জানের চেয়ে বড় আদরের আল্লাহর জমিনে আর কে আছে রে ভাই? এই বাইজিদ বুস্তামি দরজার গোড়ায় দাঁড়িয়ে গেলেন, দরজার গোড়ায় সারাটি রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় কাটাই দিচ্ছে। হঠাৎ করে মসজিদে ফজরের আজান হয়, বাইজিদ বুস্তামির আম্মা জান ঘুম থেকে যখন সজাগ হলো, দেখতে পায় আম্মা জানের সন্তান বাইজিদ দরজার গোড়ায় দাঁড়ানো। মা ডাক দিচ্ছে, বাবা এই সময়ে এই দেশের কোন মহিলার ছেলেরা তো সজাগ নাই, ও বাবা কেন সজাগ রয়েছ? এখন সন্তান খাজা বাইজিদ বুস্তামি বলে, আমি জানগো আপনি আমাকে বলেছেন দরজা বন্ধ করার জন্য। অগমা দরজার গোড়ায় গেলাম, দরজার পাট ছিল দুইটা। আম্মা জান কোন পাটটা বন্ধ করা হবে গো? ও মা আমাকে তো ভেঙে বলে দেন নাই রে মা। মা আমি সেজন্য রাত কানা আপনি মায়ের জবানে আর একটা বার শোনার জন্য এই দরজার গোড়ায় দাঁড়াইয়া ছিলাম। খাজা সুলতান বাইজিদ বুস্তামি বলতেছে, আম্মা জান আমি তো জীবনে অনেক দিন ঘুমাইলাম, আম্মা গো আজকে আপনি মা জননীর জন্য একটা রাতের ঘুম আমি হারাম করে দিলাম। এবার মা বলতেছে, আল্লাহ আপনার নবীজির ঘোষণা, রাব্বুল আলামিন আপনার বন্ধু ঘোষণা দিলাম, যার উপর পিতা মাতা খুশি হবে ওই বান্দার উপর আল্লাহ খুশি। ওগো আমার আল্লাহ, আমার বাইজিতের উপর আমি মা খুশি হইয়া গেলাম। তাড়াতাড়ি নামাজের মসল্লাই বসে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার সন্তানের জন্য সোনা চাঁদি মণিমুক্তা টাকা পয়সা সম্পদের পাহাড় আমি চাই না, রাব্বুল আলামিন গো আমি বাইজিতের মা আপনার কাছে চাই আমার সন্তানকে তুমি সুলতানুল আরফিন বানাইয়া দাও। আল্লাহর ওলিরা মা বাবার খেদমত করেছেন, আমি আমার ভাইদের প্রতি অনুরোধ রাখবো, এই মেহেরবান আম্মা জান আব্বা জানকে কোনোদিন কষ্ট দিবেন না। মাকে যদি কষ্ট দেন, ওয়াসাগাতার রব্বি ফি সাগাতাল ওয়ালিদি, আল্লাহর রাসূল বলে যার উপর মা বাবা রাজি হবে না তার উপর আমার আল্লাহ রাজি হবে। একটু আওয়াজ দেয়া বলেন, আল্লাহ রাজি হবে? তাইলে মা বাবা রাজি তো আল্লাহ রাজি, ঠিক না বে ঠিক? আল্লাহ যার উপর রাজি সে তো আল্লাহর ওলি, সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যদিও বা ওলির মকামে যেতে যদিও না পারি রে ভাই, ইমানদার হওয়া যাবে মার গোলামির কারণে, সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সব ভাই বন্ধুদেরকে মেহেরবান আম্মা জানের খেদমত করার তৌফিক দান করুক, আমিন। মেহেরবান আব্বা জানের খেদমত করার তৌফিক দান করুক, আমিন। আমার ভাইরা, হুজুর পিরানে পীর দস্তগীরের জীবনী থেকে এটাও একটা শিক্ষা তিনি দিয়ে গেলেন, তিনি নিজের মায়ের সাথে জাহিরিভাবে কোনোদিন কষ্ট দিয়ে বা খারাপ আচরণ আম্মা জানের সাথে করে নাই। এরপরও কখন মায়ের পেটে কষ্ট দিয়েছিল তার জন্য মেহেরবান মা থেকে ক্ষমা আছে, গোটা জগতের নবীর গোলামদেরকে শিক্ষা দিয়েছে, মা থেকে তোমরা ক্ষমা চাও, মার খেদমত করো, সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আসলে নবীজির সুন্নাহ দাঁড়িয়ে যে কোনো একটা সুন্নাহ যদি আপনার ভিতর থাকে, যেমন আপনি দাড়ি রেখেছেন, এই দাড়ি রেখে আপনার একটি খারাপ কাজ করতে আপনার বিবেকে বাধা দিবে। আমি তো দাড়ি রেখেছি, না জানি আমি এই কাজটা করলে মানুষ আমাকে কি খারাপ বলে। আল্লাহ রসুলের সুন্নত মানুষদেরকে কিভাবে খারাপ কাজ থেকে বিরত রাখে, দেখেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই দাড়ির সম্মান, এই দাড়ির ইজ্জত, আল্লাহু আকবার। নবী পাকের হাদিস, আল্লাহর হাবিব নিজেই ঘোষণা করে দিয়েছে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুম মিয়াতুন শাহীদ। আল্লাহ রসুলের এই একটা সুন্নত যদি কেউ মোহাব্বত করে, তাজিম করে, আঁকড়িয়ে ধরেছ বা জিন্দা করেছ, আল্লাহর হাবিব বলেন আমার উম্মতকে আল্লাহ এত খুশি হয়ে যাবে
100 জন শহীদের সওয়াব আমার একজন উম্মতকে একটা সুন্নতের কারণে আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ বলুন, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা কি নবীজি সুন্নতের পক্ষে নাই? আল্লাহু আকবার। এই বয়সে যেই যুব কাফেলার ভিতরে যে অপসংস্কৃতির কালচার পদার্পণ করেছে, রব্বুল আলামিন সে আমার যুবক আবু তাহেরের ভিতরে আমার নবীর সুন্নতের এত মহাব্বত জাগরণ সৃষ্টি হলো। আল্লাহ এই আবু তাহেরকে তুমি কবুল করো, আমিন বলুন আমিন। আল্লাহ এই নবীর সুন্নতের উসিলায় তার মা বাবা যদি পৃথিবীর জমিনে থাকে, আল্লাহ তুমি নুরানি হায়াত তয়বা দান করো, আমিন। যদি আল্লাহ পৃথিবীর থেকে যদিও বা বিদায় নেয়, আল্লাহ কবর কানাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। এই সুন্নতের উসিলায় আল্লাহ তার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি শ্রম যেখানেই তিনি অবস্থান করতেছে, রব্বুল আলামিন সেখানে তুমি তরক্কি দান করো। আমার ভাই, এভাবে মানুষের ভিতরে যদি নবীজির সুন্নতের শিক্ষা এসে যায়, এখানে আপনি এটা মনে রাখবেন আমার ভাইয়ারা, যার ভিতরে কোরআন সুন্নাহর হেদায়েত নাই, ওই ব্যক্তির আমল এবং ওই ব্যক্তির জবানের বয়ান দ্বারা কোনোদিন মানুষ হেদায়েত হবে না। নিজের ভিতরে যদি আমল না থাকে, নিজের ভিতরে যদি তাকওয়া না থাকে, নিজে যেটা বলি সেটার সাথে ম্যাচিং যদি না হয়, একসাথে যদি না হয়, ওই সমস্ত তুখাবাজদের বক্তব্য দ্বারা মানুষ গুমরাহ হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন বলুন আমিন। আর একটু আওয়াজ বলুন আমিন। আমার জন্য একটু দোয়া করবেন। আমার মঞ্চের মধ্যে অনেক উস্তাদের সমতুল্য সুন্নি বুজুর্গ হাজরাতে ওলামায়ে ইকরাম রয়েছেন। আমি ওনাদের কদমে আলোচনায় যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা চেয়ে, আপনাদেরকে কথা বলার মধ্যে যদি কোনো কষ্ট পেয়ে থাকেন ক্ষমা চেয়ে আমি আমার আলোচনা এখানেই শেষ করে দিচ্ছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।